2023-এ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে যদি বিজেপির বিরোধী 60% ভোট বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভাগ না হতো তাহলে ভোটের ফলাফল অন্যরকম হতো। বক্তা মানিক সরকার। 2023 বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকে কেন্দ্রের বিজেপি সরকারের নানা কৌশল রচনা করে ক্ষমতায় আসার নীল নকশা তৈরি করে। তারপরও যারা ভোট ভাগ করলো তারা যদি সাহায্য করত তাহলেও বিজেপি ক্ষমতায় আসতে পারত না। এই বিষয়ে তিপ্রামথার ভূমিকা রাজ্যবাসী ভালো করে জানে। সোমবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে ভানুঘোষ স্মৃতি ভবনে প্রাক্তন মন্ত্রী বিধুভূষণ মালাকারের স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। তিনি আরো বলেন, রাজ্যে অর্থনৈতিক সংকট চলছে, ব্যবসা বাণিজ্যতে চলছে মন্দা, কর্মসংস্থানে সংকট চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। স্মরণ সভায় উপস্থিত দলীয় কর্মীদের এমনই বার্তা দিলেন মানিক সরকার। সন্ত্রাস চালিয়ে সরকার টিকিয়ে রাখা সম্ভব নয়, কারণ বিজেপি জানে তারা কিভাবে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভোটের 10 মাস আগে থেকে প্রাণপণ চেষ্টা করেছেন কিভাবে সরকারকে টিকিয়ে রাখা যায়, যার কারণে 18 বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী যেভাবে ডঙ্কা বাজিয়ে প্রচার করেছিলেন, 23-এর নির্বাচনে অতি সন্তর্পণে কাকুতি মিনতি করে প্রচার করেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ভোটের আগে প্রচার করেছেন কেরালাতে সিপিএম কংগ্রেস দস্তাদস্তি আর ত্রিপুরায় সিপিএম কংগ্রেসের কুস্তি। মানিক সরকার এই বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী বুঝতে পারছিলেন যে 18তে কংগ্রেসের ভোটেই বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় এসেছিল, তাই সিপিএম কংগ্রেস আসন সমঝোতা বিজেপির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তিনি আরো বলেন, যারা রাজনৈতিক দুর্বৃত্তপনা করেছে তারাও রাজনৈতিক পরিস্থিতির বিচার করে কাজ করে। মানিক সরকার স্মরণ সভায় বিধুভূষণ মালাকারের কর্মজীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করেন। দোকানপাট চলছে না তো, মানুষের তো পয়সা না থাকলে দোকানে কে কিনতে যাবে? গাড়ি ঘোড়া, অটো রিক্সায় করে যাই বলুন, এগুলি তো প্যাসেঞ্জার কোথায়? ওরা একটা দারুণ ভাবে অর্থনীতির ক্ষেত্রে সংকট তৈরি হচ্ছে। মন্দা তো চলছে, আমরা ত্রিপুরার অনেক আগে থেকে মন্দা চলছে। এই পরিস্থিতিতে বসে থাকার তো কোনো সুযোগ নেই, বসে থাকার সুযোগ। গত 5 বছর যে কাণ্ডটা তারা করেছে, মনে করবেন না এবার তারা দ্বিতীয়বার সরকারে ফিরে আসতে পেরেছে বলে তারা এভাবেই সন্ত্রাস চালাতে পারবে, এটা মনে করলে ভুল করবে। এরা জানে এরা কিভাবে সরকার এসেছে। এদের ভোট 11 কত হচ্ছে, এদের আসন 11টা কমছে। আর যদি এদের বিরুদ্ধে ভোটটা এই 60 ভোট যদি বিভিন্ন দলের মধ্যে ভাগ না হতো, ভাগের পরেও যারা ভাগ করলো তারা যদি সাহায্য করতো, তারা কিন্তু সরকার আসতে পারে। আমাদের ভূমিকা আপনারা জানেন, বলে আপনি সময় বাড়াতে চাইছেন। দেশের কথা যারা পড়েন তাদের পরপর লেখার মধ্যে দিয়ে এগুলো এক্সপোজ করার চেষ্টা করছে, আমি কেন অতিরিক্ত সময় নেই। মানে এরা কিন্তু বুঝতে পারছে যে এই সরকারের উপর আস্থা যে মানুষ হারিয়েছে, ভোটের ফলের মধ্য দিয়ে এই সরকারটা বেরিয়ে এসছে। প্রধানমন্ত্রী প্রাণপণ চেষ্টা করেছেন ভোটের 10 মাস আগে থেকে, ভোটের সময়ও 18 নির্বাচনে যেভাবে ঢক্কা নেড়ে কথা বলার চেষ্টা করেছেন, দেশের নির্বাচনে কিন্তু ঢক্কা নেড়ে না, অত্যন্ত দিনের সঙ্গে হাত করছে, হাত জোর করে শান্তভাবে বোঝাবার চেষ্টা করেছেন। আর মূল আক্রমণ হচ্ছে সিপিআইএম কেরালায়, সেখানে নিজেরা ধস্তাধস্তি করছে, আর এখানে কংগ্রেসের সঙ্গে তারা দুষ্টি করছে। এটাকেই পরিভূমিকা কারণ বুঝতে পেরেছে যে এটাই তাদেরকে সমস্যা ফেলে দেবে, কারণ এদের ভোটেই এরা 18 নির্বাচনে জয়যুক্ত হতে পেরেছে। কাজে অত্যন্ত ক্লিয়ার 35, 40, 41 কথা বলেছেন, এই জায়গায় কথা বলছেন, কিন্তু তারপরে রক্ষা করতে পারবেন না। জয় হয়েছে, কিন্তু তাদের দলে যারা দুর্বৃত্তপনা করেন, পলিটিক্যাল দুর্বৃত্ত যারা, তারা কিছুই রাজনীতি বুঝে না যদি আমরা মনে করে তাহলে ভুল করবে। তারা যখন দেশের খবর রাখে, রাজ্যের পরিস্থিতি রাখে, হিসেব দিকে তো তাদের দরকার আছে। কোন আসনগুলি কিভাবে তারা জিততে পারলো, হাত রাখতে কোনো মতে রক্ষা করতে পেরেছে, তারপরে গিয়ে 32 আসন বুঝে নেয় তারা মনে। স্মরণ সভায় এছাড়া উপস্থিত ছিলেন তপশিলি সমন্বয়ের সভাপতি রতন ভৌমিক, সম্পাদক সুদন দাস, প্রয়াত ভূষণ মালাকারের স্ত্রী, কন্যা সহ সংগঠনের নেতা কর্মী সমর্থকগণ। স্মরণ সভায় শুরুর আগে প্রয়াত বিধুভূষণ মালাকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।